আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞানের কিছু থিওরিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করব। আমি এতদিন তোমাদেরকে অনেকগুলো ম্যাথ ক্লাস দিয়েছি। আজ আমি গুরুত্বপূর্ণ কিছু থিওরি তোমাদের বোঝানোর চেষ্টা করব, যেগুলো থেকে তোমরা খুব সহজেই এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ তথ্যসমূহ শিখে নিতে পারবে। আমি আজ তোমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যাশ মেমো, চালান, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট কেন, কে এবং কখন তৈরি করা হয় তা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আলোচনা করব। প্রথমে আমরা ক্যাশ মেমো সম্পর্কে জানি। ক্যাশ মেমো কথাটি শুনতে বোঝা যাচ্ছে যে এটি নগদ ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ যখন কোনো ক্রেতা বিক্রেতার কাছ থেকে পণ্য নগদে ক্রয় করে তখন বিক্রেতা একটি মেমোর মধ্যে তার বিক্রিত পণ্যের বিবরণ, পণ্যের মূল্য, তারপর পণ্যের কমিশন ইত্যাদি উল্লেখপূর্বক একটি মেমো তৈরি করে ক্রেতাকে সরবরাহ করে, সেটি হচ্ছে ক্যাশ মেমো। তাহলে ক্যাশ মেমোর যে তথ্যগুলো সেগুলো আমি আমার পাশে স্ক্রিনে আবার দিয়ে দিচ্ছি, তোমরা সেটা একটু লক্ষ্য করো। প্রথমে এটি বিক্রেতা তৈরি করে, এটি একটি আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নগদ বিক্রয়ের সময় পণ্যের বিবরণ, মূল্য ও অন্যান্য তথ্য সমৃদ্ধ ক্যাশ মেমো বিক্রেতা তৈরি করে ক্রেতাকে সরবরাহ করে, অর্থাৎ তৈরি করে বিক্রেতা এবং সরবরাহ করে ক্রেতাকে। ক্যাশ মেমোতে বিক্রিত পণ্যের নাম, পণ্যের পরিমাণ, দর, মূল্য, নিট মূল্য ও কমিশন উল্লেখ থাকে। সর্বশেষ হচ্ছে ইহা 3 কপি তৈরি করা হয় এবং এতে বিক্রেতার স্বাক্ষর থাকে। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে এমসিকিউতে অথবা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ক্যাশ মেমোকেই তৈরি করে, তাহলে আমাদেরকে জানতে হবে যে ক্যাশ মেমো তৈরি করে বিক্রেতা এবং সেখানে বিক্রেতার স্বাক্ষর থাকে। আমরা দ্বিতীয়টি হচ্ছে চালান। আমরা চালান কথাটি শুনতেই আমি তোমাদের চালান সম্পর্কে একটু ভালো ধারণা দিই। যখনই ক্রেতা তার পণ্যের জন্য বিক্রেতার কাছে ফরমায়েশ পাঠায় তখন বিক্রেতা ক্রেতার উদ্দেশ্যে সেই ফরমায়েশকৃত বা অর্ডারকৃত পণ্য ক্রেতার নিকট পাঠায়। তখন ওই পণ্যের সাথে পণ্যের বিবরণ, মূল্য, আনুষঙ্গিক তথ্য সমৃদ্ধ একটি মেমো পাঠায়, যার নাম হচ্ছে চালান। অর্থাৎ চালানও বিক্রেতা তৈরি করে। তাহলে আমরা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে চালান তৈরি করে বিক্রেতা, তারপর বিক্রিত মালের সাথে বিক্রেতা ক্রেতাকে সরবরাহ করে, অর্থাৎ বিক্রেতা তৈরি করে ক্রেতার নিকট পাঠায়, অর্থাৎ তার পাঠানো পণ্যের সাথে চালানের তথ্যের মিল রেখে রেখে ক্রেতা তার পণ্যগুলো গ্রহণ করে থাকে। চালানে ক্রেতার নাম ও ঠিকানা, পণ্যের পরিমাণ, বিবরণ, মূল্য ও শর্ত লেখা থাকে। বিক্রেতার স্বাক্ষর থাকে, চালানেও বিক্রেতার স্বাক্ষর থাকে, যেহেতু চালানও বিক্রেতা তৈরি করে। আমরা 3 নম্বরে চলে যাই, সেটি হচ্ছে ক্রেডিট নোট এবং ডেবিট নোট। ডেবিট নোট এবং ক্রেডিট নোট দুটি একই সাথেই বোঝানোর চেষ্টা করছি। যখন ফরমায়েশ বা অর্ডার অনুযায়ী ক্রেতা বিক্রেতার নিকট থেকে পণ্য পায় না অথবা পণ্যের গুণগত মান বা নিম্নমানের থাকে, তখন ক্রেতা বিক্রেতার নিকট পণ্যগুলো কী করে? ফেরত পাঠিয়ে দেয়। যখন ক্রেতা বিক্রেতার নিকট পণ্যগুলো ফেরত পাঠিয়ে দেয় তখন ক্রেতা একটি ডেবিট নোট তৈরি করে, তার মধ্যে কোন কোন পণ্যগুলো ফেরত পাঠানো হচ্ছে তা এবং তার আনুষঙ্গিক তথ্য পণ্যের সাথে ডেবিট নোট তৈরি করে, অর্থাৎ ক্রেতা তার পণ্যগুলোকে ডেবিট করা হয়েছে এই মর্মে, অর্থাৎ পণ্যগুলো তার দোকান থেকে বা তার হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে সেই মর্মে বিক্রেতার নিকট পণ্যগুলো পাঠিয়ে দেয় এবং ডেবিট নোট তৈরি করে। তারপর এই পণ্যগুলো যখন বিক্রেতার হাতে পৌঁছে, বিক্রেতা তার নিজের পণ্যগুলো সে গ্রহণ করে এবং সে একটি ক্রেডিট নোট তৈরি করে। সে জানিয়ে দেয় যে তার পণ্যগুলো, সে নিজের যে পণ্যগুলো বিক্রি করেছিল সেই পণ্যগুলো ফেরত আসার পরে সে এগুলো ক্রেডিট করে, অর্থাৎ গ্রহণ করে তার দোকানে রেখে দিয়েছে এবং সেই ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতা আবার ক্রেতার নিকট পাঠায়, ক্রেতাকে ইনফর্ম করে যে না, আমি পণ্যগুলো গ্রহণ করেছি,
তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে ডেবিট নোট ক্রেতা তৈরি করে বিক্রেতার নিকট দেয়, এবং বিক্রেতা তার পাঠানো পণ্যগুলো যখন নিম্নমানের হয় তখন সে পণ্যগুলো নিজে গ্রহণ করে এবং ক্রেডিট নোট তৈরি করে ক্রেতার নিকট পাঠিয়ে দেয়। তাহলে আমরা ডেবিট নোট সম্পর্কে তথ্যগুলো আবার আমরা স্ক্রিনে দেখি। ডেবিট নোট ক্রেতা তৈরি করে, ফরমাইশ অনুযায়ী পণ্যের মান ঠিক না থাকলে বা নিম্নমানের হলে ক্রেতা ডেবিট নোট তৈরি করে ফেরতকৃত পণ্যের সাথে বিক্রেতার নিকট প্রেরণ করে। এতে পণ্যের পরিমাণ, দর, মূল্য উল্লেখ থাকে। এই নোটের মধ্যে ক্রেতার হিসাব খাত ডেবিট করা হয়ে থাকে, অর্থাৎ ক্রেতা ডেবিট করেই পণ্যগুলো পাঠায়। ক্রেতা এই ডেবিট নোটটি ক্রয় ফেরতের সাথে সম্পর্কিত। যদি আমাদের এমসিকিউতে আসে ডেবিট নোট ক্রয় ফেরতের সাথে কোন ফেরতের সাথে সম্পর্কিত, অথবা ক্রয় ফেরতের সাথে সম্পর্কিত কোনটি, তাহলে ডেবিট নোট। এতে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে, তাহলে ডেবিট নোটে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে। আমরা তারপর আলোচনা করব আমরা ক্রেডিট নোট। ক্রেডিট নোটে আমরা তো বলেই দিয়েছিলাম ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতা। তারপর আমি বলছি যে এটি প্রথমে বিক্রেতা তৈরি করে। দ্বিতীয়ত এই নোটের মাধ্যমে বিক্রেতা ক্রেতাকে জানিয়ে দেয় বিক্রয়কৃত পণ্য বিক্রিত পণ্য যে ফেরত এসেছে সে তার হিসাবে ক্রেডিট বা গ্রহণ করেছে, অর্থাৎ বিক্রয়কৃত ফেরত পণ্য সে গ্রহণ করেছে। এতে পণ্যের পরিমাণ, দর ও মূল্য উল্লেখ থাকে। ক্রেডিট নোটে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে, যে ব্যবস্থাপকের মাধ্যমে পণ্য বিক্রি করা হয়েছিল সেই বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে এবং বিক্রয় ফেরতের সাথে সম্পর্কিত। তাহলে আমাদের যদি আমাদের এমসিকিউতে আসে যে ক্রেডিট নোট কিসের সাথে সম্পর্কিত, তা হচ্ছে বিক্রয় ফেরতের সাথে। অথবা আবার যদি আরেকটি প্রশ্ন করা হয় যে বিক্রয় ফেরতের সাথে সম্পর্কিত কোনটি, সেটি হচ্ছে ক্রেডিট নোট। তাহলে ডেবিট নোট, ক্রেডিট নোট আমরা শিখে নিলাম। তারপর আমরা পঞ্চম পার্টটা আমরা আলোচনা করব, সেটি হচ্ছে আমরা তারপর আলোচনা করব আমাদের ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার যখন আমরা জানতে চাই, ভাউচার জিনিসটা কিন্তু আমরা মোটামুটি সবার সাথে পরিচিত। যে কোনো অফিসেই যে অফিস হিসাবরক্ষক বা যিনি ক্যাশিয়ার বা হিসাবরক্ষক পদে দায়িত্বে থাকেন, উনি কিন্তু এই ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচারটি অহরহ বলে থাকে। ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচারকে আমি প্রথমে তোমাদেরকে শর্ট করে একটু বোঝানোর চেষ্টা করি। ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার দুটি হচ্ছে পণ্যের আয় এবং ব্যয়ের সাথে সম্পর্কিত। ডেবিট মানে ব্যয়ের সাথে সম্পর্কিত, ক্রেডিট ভাউচার হচ্ছে আয়ের সাথে সম্পর্কিত। আমি প্রথমে ডেবিট ভাউচার নিয়ে আলোচনা করি। ডেবিট ভাউচারের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, পণ্য ক্রয় ও বিভিন্ন ব্যয়ের সপক্ষে প্রমাণপত্র হিসেবে ডেবিট ভাউচার সংরক্ষণ করা হয়। অর্থাৎ কিছু কিছু ব্যয়ের মধ্যে কোনো প্রমাণ থাকে না, তখন ওরা একটা প্রতিষ্ঠানিক একটি ভাউচার তৈরি করে, সেটির মধ্যে প্রতিষ্ঠানের আনুষঙ্গিক ম্যানেজার, ক্যাশিয়ার, ম্যানেজার থেকে শুরু করে 3-4 জনের স্বাক্ষর নিয়ে এটি একটি প্রমাণপত্র তৈরি করে। তাহলে পণ্য ক্রয় ও বিভিন্ন ব্যয়ের সপক্ষে প্রমাণপত্র হিসেবে যে ভাউচার তৈরি করা হয় তার নাম হচ্ছে কি ডেবিট ভাউচার। তাহলে আমাদের যদি এমসিকিউতে আসে যে বিভিন্ন ব্যয় এবং বা ক্রয়ের সপক্ষে কি তৈরি করা হয়, সেটি হচ্ছে ডেবিট ভাউচার। ডেবিট ভাউচারের সাথে চালানের কপি, ক্যাশ মেমোর কপিও যুক্ত রাখতে হয়, খুব ভালো প্রমাণের জন্য, যেন যে কোনো সময় তা আবার যাচাই করা যায়। তারপর আমরা সর্বশেষ ক্রেডিট নোট নিয়ে আলোচনা করব। আর ক্রেডিট ভাউচার ডেবিট ভাউচারের ঠিক বিপরীত, অর্থাৎ প্রতিষ্ঠানের বিক্রয় হচ্ছে সবচেয়ে বড় আয়। বিক্রয় ছাড়াও আরও কিছু আনুষঙ্গিক আয় থাকে, সেহেতু আমরা জানি বিক্রয় ছাড়াও আনুষঙ্গিক আয়গুলোর মধ্যে হচ্ছে বিনিয়োগের সুদ, তারপর আছে আমাদের উপভাড়া, তারপর হচ্ছে শিক্ষানবিশ সালামি, আদার্স যে আয়গুলো আছে সেই আয়গুলো যেগুলো আমাদের মেমো থাকে না, অর্থাৎ মেমো থাকলেও সেগুলো আমরা যে ভাউচারের মাধ্যমে হিসাব সংরক্ষণ করি, সেটির নাম হচ্ছে ক্রেডিট ভাউচার। তাহলে ক্রেডিট ভাউচারটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের সপক্ষে প্রমাণপত্র হিসেবে ক্রেডিট ভাউচার তৈরি করা হয়। তারপর আরেকটি হচ্ছে ক্রেডিট ভাউচারের সাথেও চালান এবং ক্যাশ মেমোর কপি যুক্ত রাখতে হয়, অর্থাৎ চালানের কপিও এবং ক্যাশ মেমোর কপি দুইটি আমাদের ডেবিট ভাউচার সাথে বা ক্রেডিট ভাউচারের সাথে যুক্ত রাখতে হয়। তাহলে আমরা এখান থেকে আমাদের 4টি হিসাব বিজ্ঞানে সাধারণত আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রেও এই যে চিত্রগুলো যখন চাই ডেবিট ভাউচারের চিত্র আঁকতে বলা হয় বা ক্রেডিট ভাউচার তৈরি করতে বলা হয়, তখন আমরা খুব ঘাবড়ে যাই। তাহলে আমরা যেন না ঘাবড়ে যাই, সেই ক্ষেত্রে আমরা বই থেকে এই ভাউচারগুলো কীভাবে লিখতে হয় সুন্দর করে আমরা শিখে নিব। আর আমি এমসিকিউর জন্য যে তথ্যগুলো দিয়েছি এগুলোর ভিতর থেকে সাধারণত এমসিকিউ থাকে, আর এগুলো তোমরা একটু খুব আয়ত্ত করে নিবে, আমার সাথে সাথে তোমরা খাতায় লিখে নিবে।
তা তোমাদের যে কোনো পরীক্ষায়, হিসাব বিজ্ঞানের যে কোনো পরীক্ষায় এখান থেকে 1 থেকে 2টি এমসিকিউ কনফার্ম থাকবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, ভর্তি পরীক্ষাতেও, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতেও এখানে 6টি পার্ট থেকে কমপক্ষে 1 থেকে 2টি প্রশ্ন থাকবে। তাই তোমরা মনোযোগী হবে, সুস্থ থাকবে, তোমরা ক্লাসের প্রতি মনোযোগী হবে, যে কোনো সমস্যা টিচারদের সাথে শেয়ার করবে। তোমাদের শিক্ষা নিয়ে যে কোনো সমস্যায় টিচাররা তোমাদের সব সময় সাথে থাকবে, সেই প্রত্যাশাই আমরা করি এবং সেই কামনাই করি। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং নিয়মিত ক্লাসে থাকবে, উপস্থিতির উপর নির্ভর করে আমাদের ক্লাস দিতে উৎসাহ জাগে। সেহেতু তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবে সেই প্রত্যাশা নিয়েই আজকের মতো আমি এই ভিডিও বা এই ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।